সাপ যখন নিজের মুখের থেকে বড় কিছু ধরে ফেলে তখন কিছু একটা সমস্যা দেখা যায়। কারণ সাপ তার শিকারকে না পারে ছাড়তে, না পারে গিলে খেয়ে ফেলতে। কারণ সাপের মুখ তার দেহের তুলনায় বেশ কিছুটা ছোট থাকে। তো সেই কারণে একটু বড় সাইজের জিনিস যদি সে ধরে ফেলে তাহলে কিন্তু সেটা খুব সহজে খেতে পারে না। যদিও তাদের মুখের চোয়ালের দুই সাইডটা অনেকটা নরম থাকে রাবারের মতন, সেই কারণে দেহের তুলনায় বেশ একটু বড় জিনিসও তারা খেতে পারে। কিন্তু ভিডিওতে দেখছেন যে সাপটি অনেক বড় একটি ব্যাঙ ধরেছে। আমি সন্ধ্যার দিকে দেখেছি যে ধরতে, তো আমি বুঝতে পেরেছিলাম যে খুব সহজে এই ব্যাঙটা সে খেতে পারবে না। তো কি হয় তাই দেখার জন্য রাতে আমি আরেকবার দেখেছিলাম, তো তখনও সে খেতে পারেনি। এখন যে অবস্থায় আছে কিছুটা অংশ খেতে পেরেছে। তো সকালে যখন দেখি তখনও একই অবস্থা। তো সকালে যখন দেখি তখন যে জিনিসটা হয়েছিল, ব্যাঙটা মরে ফুলে গেছে। সুতরাং তার দেহের আগের যে অবস্থা ছিল তার থেকে আকারে অনেক বড় হয়ে গেছে। কিন্তু সাপটাও নাছোড়বান্দা, সে কিন্তু ব্যাঙটা কিছুতেই ছাড়তে চাইছে না। আসলে সাপেরা কিন্তু খুব সহজে শিকার ধরতে পারে না, কারণ তাদের ধারালো নখ বা হাত পা কিন্তু নাই। শুধুমাত্র মুখের উপর নির্ভর করেই তাদের শিকার ধরতে হয়। তো যখন তারা একটা শিকার ধরতে পারে তখন কিন্তু প্রাণপণ চেষ্টা করে সেটাকে খাওয়ার জন্যে। কিন্তু যখন সেটা পারে না তখনই হয় সমস্যা, কারণ সাপ কোনোভাবেই সে জিনিসটা ছাড়তে পারে না। অনেক সময় দেখা যায় যে তাদের চোয়ালের দুই সাইডটা গালের অংশ থেকে ফেটে যেয়ে রক্ত বের হয়, তবুও সে ছাড়তে চায় না। অনেক কষ্টে যখন গিলে খেতে পারে পেটের মধ্যে তার খাবারের যে অবস্থান সেটা কিন্তু বোঝা যায়। তো এখন যে জিনিসটা হয়েছে, এই সাপটা প্রাণপণ চেষ্টা করেছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সাপটা কিন্তু এখনও খেতে পারেনি। তো আসলেই যে এই ব্যাঙটা সে খেতে পারবে কি না সেই জিনিসটাও আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো। কারণ এখনই দেখাতে গেলে অনেক বড় একটা ভিডিও হবে, এত বড় ভিডিও হয়তো দেখার মতন ধৈর্য আমার দর্শকদের নাই। তো সেই কারণেই এই পর্যন্ত দেখালাম, যে পর্যন্ত হয়েছে, যে পায়ের কিছুটা অংশ সে খেতে পেরেছে, অবশিষ্ট যে অংশ সেটা বাইরে। তো এখন কি হয়, বাদবাকি যে ব্যাঙটা সে কি খেতে পারবে নাকি সে ছেড়ে দেবে, তো এই যে অবস্থাটা, এই অবস্থাটা আপনাদের পরবর্তী ভিডিওতে তুলে ধরব। তবে বন্ধুদের একটা অনুরোধ করে রাখি, আপনারা সহজেই এই ধরনের ভিডিও কিন্তু করতে যাবেন না। কারণ এই ধরনের ভিডিও করতে গেলে আপনাদের বিপদের সম্ভাবনা হতে পারে। কারণ সব সাপের যে বিষ নাই তেমন তো নয়। আমি যে সাপটা দেখাচ্ছি শিকার ধরেছে, এই সাপের কিন্তু বিষ নাই, কিন্তু বিষাক্ত সাপ হলে তখন কিন্তু অনেকটা সমস্যা হতে পারে। সে কারণেই আপনারা এই ধরনের ঝুঁকি নেবেন না। আর আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন তাহলে লাইক শেয়ার দেবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আমার বন্ধুদেরকে একটু অনুরোধ করে রাখি, কারণ আপনারা এই ধরনের ভিডিও করতে যাবেন না। কারণ সাপে যখন কোনো শিকার ধরে তখন কিন্তু বিপজ্জনক হয়ে ওঠে। অবশ্য আমি যে সাপটি ধরেছি এটি তেমন একটা বিষধর নয়, সেই কারণেই এটি করা যায়। কিন্তু যদি বিষধর সাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তাই আমার বন্ধুদেরকে অনুরোধ করি এ ধরনের ভিডিও করার ঝুঁকি নেবেন না। তো আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন, আপনাদেরকে আমার লাইক এবং ফলো দিয়ে আমার সাথে থাকতে বলছি। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে লাইক এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।